আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মরিয়ম মিনি কিচেন। কুরবানির ঈদ স্পেশাল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কালা ভুনা রেসিপি। গরুর মাংস দিয়ে যতগুলো রেসিপি আছে আমার মনে হয় কালো ভুনাটা হচ্ছে সবার পছন্দের তালিকায় একদম প্রথমে, আর তাই আমি আপনাদের সঙ্গে কালো ভুনার একদমই পারফেক্ট আর খুবই সহজ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের এই কালো ভুনাটা আমি একদমই আমার ঘরোয়া স্টাইলে তৈরি করব, মানে আমার মা আমার দাদু নানুরা যেভাবে তৈরি করেছিল ঠিক সেভাবেই তৈরি করব। আশা করছি আমার আজকের এই রেসিপি দেখার পর কালো ভুনা তৈরি করা আপনাদের কাছে একদমই সহজ হয়ে যাবে। তাহলে আর কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি। আমি এখানে 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। মাংসের টুকরোগুলোকে আমি একটু বড় রেখেছি, আর এখানে হাড় আর চর্বি সহ মাংসটা নিয়েছি। এতে করে কালো ভুনার টেস্টটা বেশি ভালো আসবে। মাংসের পরিমাণটা আপনারা আরো কম বা বেশি করে নিতে পারেন, তবে বেশি মাংস দিয়ে কালো ভুনাটা করলে বেশি ভালো হয়। মাংসগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এরপর পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি যে পাত্রে মাংসটা রান্না করব সেই পাত্রের মধ্যে মাংসগুলোকে নিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা। 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, তবে আপনারা যদি ঝালটা বেশি খেতে পছন্দ করেন আরো বাড়িয়ে দিবেন। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। কালো ভুনার মধ্যে কিন্তু হলুদ পরিমাণটা একটু কম লাগে। 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, অথবা জিরা বাটাও দিতে পারেন। 1 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। এই গরম মশলাটার মধ্যে কিন্তু জয়ফল আর জায়ত্রী ছিল, যদি সেটা না থাকে তাহলে আলাদা করে দিতে হবে। ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এখানে আমি কিছু গোটা গরম মশলা নিয়েছি, আমি একটু এগুলো দেখিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়েছি 3 থেকে 4টা তেজপাতা, নিয়েছি লবঙ্গ, এলাচ আর নিয়েছি দারচিনি, সঙ্গে আমি একটা স্টার অ্যানিসও নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা। কালা ভুনার মধ্যে কিন্তু কাঁচা পেঁয়াজ আর পেঁয়াজ বেরেস্তা দুটোই দিতে হবে, তাহলে কিন্তু এটার টেস্টটা খুবই ভালো আসবে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি লাইট সয়া সস 1 টেবিল চামচ, সাদা সিরকা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আর এই সিরকাটা দেওয়ার কারণে মাংসগুলো খুব দ্রুতই সফট হয়ে যাবে। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। প্রথমের দিকে লবণটা একটু কমিয়ে দিতে হবে, পরে যদি লবণটা লাগে আমি অ্যাডজাস্ট করে নিব। এবার যে তেলের মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তাটা করেছিলাম সেখান থেকে আমি এখানে 1/2 কাপ তেল দিয়ে দিচ্ছি। আর যদি এখানে পেঁয়াজ বেরেস্তার তেল না দিতে চান তাহলে এখানে 1/2 কাপ সরিষার তেল দিবেন। এবার মশলা আর মাংসটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিব একটু সময় নিয়ে। কালো ভুনাটা খেতে কতটা টেস্টি হবে সেটা কিন্তু অনেকটাই নির্ভর করে এই মাখানোর উপরে। মাখানোটা যত ভালো হবে এই মাংসের স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। মাংসটাকে মশলার সঙ্গে মাখিয়ে নেওয়ার পর আপনারা কিন্তু চাইলে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে পারেন, তবে আমি সেটা করব না। আমি মাংসগুলোকে মাখানো হয়ে গেলে সরাসরি রান্নায় চলে যাব। মাংসগুলোকে আমি চুলায় বসিয়ে দিয়েছি, আর চুলার হিটটাকে আমি হাই মিডিয়ামের মাঝামাঝি রেখেছি। এবার আমি একটু নেড়েচেড়ে মাংসগুলোকে মিশিয়ে নিচ্ছি। কালো ভুনার ঠিকঠাক স্বাদটা পাওয়ার জন্য কিন্তু একটু ফ্রেশ মাংস দিয়ে করার চেষ্টা করবেন, আর এজন্যই কিন্তু সবচেয়ে বেস্ট হচ্ছে কোরবানির মাংস। মাংসগুলোকে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলোকে আমি রান্না করব প্রায় 10 মিনিটের মতো। আর এই 10 মিনিট কিন্তু চুলার হিটটা হাই থেকে মিডিয়ামের মাঝামাঝি থাকবে। 10 মিনিট রান্না করে নেওয়ার পর এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু বেশ অনেকটাই পানি ছেড়েছে। কালো ভুনা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আমি আলাদা কোনো পানি ব্যবহার করি না। মাংস থেকে যে পানিটা ছেড়েছে এই পানির মধ্যেই কিন্তু আমি রান্নাটা শেষ করি। তাই যখন পানিটা এরকম ছাড়বে তখন কিন্তু চুলার হিটটাকে আমি কমিয়ে একদমই লোতে করে দিব। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি একদম পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। আমি ঢাকনা দিয়ে প্রায় 40 থেকে 45 মিনিট পর্যন্ত মাংসটাকে রান্না করব। চুলার হিটটা কিন্তু লোতেই থাকবে, আর এরই মধ্যে কিন্তু আমি বেশ অনেকবার ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিয়েছি। প্রায় 50 মিনিট পর আমি ঢাকনাটা আবারও তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু প্রায় এখন 70% মতো সিদ্ধ হয়ে গেছে, তবে মাংস থেকে যে পানিটা ছেড়েছিল সেটা কিন্তু একদমই শুকিয়ে যায়নি।
মাংসগুলোকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে আবারও আমি ঢাকনা দিয়ে রান্না করব আরো প্রায় 20 মিনিটের মতো। আর এই 20 মিনিটের মধ্যেই কিন্তু মাংসের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে আর পানিটাও কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে। প্রায় 20 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাংসের মধ্যে কিন্তু আর কোনো পানি নেই, তেলটাও কিন্তু মাংসের গা ছেড়ে আসছে। আর বাকি রান্নাটা কিন্তু এই তেলের মধ্যেই করতে হবে। আর আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন মাংসের কালারটা কিন্তু বেশ অনেকটাই চেঞ্জ হয়ে কালচে হয়ে আসছে। ঠিক এই অবস্থায় আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি আমি আরো 1 টেবিল চামচ লাইট সয়া সস। 2 কেজি গরুর মাংসের জন্য আমি এখানে 2 টেবিল চামচ সয়া সস ব্যবহার করেছি। এর অতিরিক্ত কিন্তু সয়া সসটা ব্যবহার করলে মাংসের টেস্টটা নষ্ট হয়ে যাবে। মাংসটা কিন্তু 95% এর মতো সিদ্ধ হয়ে গেছে, তবে কালা ভুনার যে অথেন্টিক কালারটা সেই কালারটা কিন্তু এখনো আসেনি। চুলার হিটটাকে এখনো লোতে রেখেছি আর একটু পর পর কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে। আর এই নাড়াচাড়া করতে করতেই কিন্তু অথেন্টিক সে কালো ভুনার কালো কালারটা চলে আসবে আস্তে আস্তে। এরই মধ্যে আমি অন্য একটা প্যানে কালো ভুনার জন্য বাগারটা তৈরি করে নিব। একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ সরিষার তেল। আর অবশ্যই এই কাজটা সরিষার তেলে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসবে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো রসুন কুচি। এরপর এখানে আমি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি কলি করে কাটা। এবার আমি এগুলোকে একটু লালচে করে নিব, তবে একদমই ব্রাউন করে ফেলবো না। আর পেঁয়াজগুলোকে শুধুমাত্র একটু সফট করে নিব। খেয়াল রাখতে হবে রসুন কুচিগুলো যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু খেতে তিতা লাগবে। রসুন কুচিগুলো হালকা ভাজা হয়ে গেছে আর পেঁয়াজটা একটু সফট হয়ে আসছে। এবার এই বাগারটা আমি এই কালো ভুনার মধ্যে দিয়ে দিব। বাগারটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি প্যানটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে করে বাগারের ফ্লেভারটা সবগুলো মাংসের মধ্যে ভালোভাবে ঢুকতে পারে। এইভাবে ঢেকে রাখবো আমি 5 থেকে 6 মিনিটের মতো। 5 থেকে 6 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এবার আমি সবকিছুকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কালো ভুনা মানে কিন্তু মশলাগুলোকে পুড়িয়ে মাংসটাকে একদম কালো করে ফেলা না। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার এই মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে, কালারটাও কালো হয়ে গেছে। আর আমি মাংসের মধ্যে কোনো পানিও ব্যবহার করিনি, তবুও এই মাংসটা কোনোভাবেই কিন্তু প্যানের গায়ে লেগে থাকেনি। আমাদের রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট। আমি আপনাদেরকে একটু একটা মাংস তুলে দেখিয়ে দিচ্ছি মাংসের কালারটা ঠিক কিরকম হয়েছে। বাস আমাদের গরুর মাংসের কালো ভুনাটা ডান। এবার আমি এই কালো ভুনাটাকে পরিবেশন করে নিব। পরিবেশনটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন। আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে করে নিচ্ছি। এখন কথা হচ্ছে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা, মাংসের ভিতরটা ঠিক কিরকম হয়েছে। আমি আপনাদেরকে কাছ থেকে একটা মাংস দেখিয়ে দিচ্ছি। দেখতেই তো পেলেন মাংসটা কতটা সফট আর কতটা জুসি হয়েছে। আর এটাই হচ্ছে আসল কালো ভুনা। উপরের দিকটা মনে হবে একদমই পুড়ে গেছে, কিন্তু ভিতরটা সফট জুসি, মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে। সেম ভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের রেসিপিও হবে একদমই পারফেক্ট। কাউকে যদি একবার রান্না করে খাওয়ান, এই কালো ভুনার স্বাদ সে কখনোই ভুলতে পারবে না। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।